এমন যে হবে কেউ কি ভাবতে পেরেছিল? গতকাল রাতে এখানেই কিন্তু এই মাটির বাড়ি চাপা পড়ে বছর 45-এর এই মহিলা এবং দুই তার যে কন্যা সন্তান তাকে নিয়ে কিন্তু এই বাড়ির মধ্যে পড়েছিলেন এবং এই মাটির বাড়ি ঠিক চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই মহিলা কিন্তু স্বামীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকতেন, ছেলে বাইরে কাজ করত এবং দীর্ঘদিন ধরে কিন্তু তাদের বাড়ির প্রয়োজনীয়তা ছিল, কিন্তু সেই বাড়ি তারা সরকারিভাবে কোনো সাহায্য পাননি। অবশেষে বাংলা আবাস যোজনায় তাদের নাম থাকে এবং প্রথম কিস্তির 60,000 টাকা তারা পেয়েছিলেন এবং তারপরে কিন্তু এই ঠিক মাটির বাড়ির পাশেই এই যে বাড়ি রয়েছে এইটি কিন্তু তৈরির তিনি চেষ্টা করছিলেন সেই প্রথম কিস্তির টাকায়। এরপর সেই দ্বিতীয় কিস্তির টাকা ঢোকে, কিন্তু তারপর আর সেই অবকাশটুকু পাননি বাড়ি তৈরির। তারা মধ্যেই কিন্তু গতকাল রাতে এই যে মর্মান্তিক ঘটনা, তারপর তাদের কিন্তু মৃত্যু হয়। মন্দিরবাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত মা ও দুই মেয়ে, শোকস্তব্ধ এলাকা। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার বিধানসভার শারদেশ্বরী স্কুলের কাছে কামারপাড়ায় একটি মাটির বাড়িতে থাকে কর্মকার পরিবার। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান তারা। মাঝরাতে আচমকা দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে যান, খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় 3 জনকে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বৃহস্পতি দেবী ও তাঁর 2 মেয়ে শিলা ও প্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন। মন্দিরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রাতের বেলায় আমাদের বাড়িতে টিভি দেখেছে, দেখে রাতে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে সেটা তো আমরা জানি না। 8টার সময় দেখলাম দেওয়ালটা চাপা পড়ে আছে, কাউকে দেখা যাচ্ছে না। তাই জন্য চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে এনেছি, আনতে শাবল দিয়ে মাটির ঢিবিগুলো সরিয়ে সরিয়ে দেখলো যে বাচ্চা মেয়েটার প্রথমে 10 বছর বয়স যে মেয়েটা, তার পাটা দেখা গেল। তারপরে আরো মাটি সরিয়ে আরো 2 জনকে, মেজো মেয়েটাকে আর মাটাকে বার করা হলো। বার করে দেখা গেল যে কারুর কোনো সাড়া নেই। মাটির ঘর ছিল সেই সময়, ওনাকে বলতাম আমরা যে কাকিমা সবাই ঘর দিচ্ছে, তুমি একটু বলো না। বলে আমাকে দেবে না, আমি মরলে তবে আমাকে ঘর দিবে। ওনার তো মানে ওনার স্বামী মারা গেছেন, তারপরে তো দেওয়া উচিত ছিল। বছর আগে দিলে ভালো হতো, উনি ওনার তাহলে এই অবস্থাটা হতো। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসে ঘটনাস্থলে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। এবার শুধু সরকারি দল করলে সাহায্য পাবে, তৃণমূল করলে সাহায্য পাবে, বাকি অন্য রাজনৈতিক দল করলে সাহায্য পাবে না। এই যদি ঘটনা ঘটতে থাকে, এর থেকে দুর্বিষহ ঘটনা কিছু নয়। এলাকায় আপনাদের সংগঠিত হতে হবে, থানার ওসিকে বলতে হবে যে থানার পুলিশ অফিসার মাথা ফাটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ কথাও আমি নেতাদের বলে যাব যে তারা যাতে এইটা বলেন। এবং বিপজ্জনক অবস্থায় এলাকায় যত বাড়ি আছে, এই 3টে মৃত ব্যক্তিকে মনে করে সরকার যাতে এই ব্যবস্থা গ্রহণ করে, নচেত আপনারা পথ অবরোধ করুন, আপনারা রুখে দাঁড়ান, প্রয়োজন হলে আমরা আসবো। এবং তার মেয়ে এবং ছেলে যদি মনে করেন আইনত সহায়তা দরকার, তাহলে কংগ্রেস পুরো তাদের পরিবারের সঙ্গে আছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা, চলল শাসক বিরোধী পারস্পরিক দোষারোপের পালা। ওনার মাটির ঘরটা দীর্ঘ 20-30 বছর আগের মাটির ঘর, তাই উনি দীর্ঘ 10 বছর আগে থেকে ঘর চাইছিল। 10 বছর আগে থেকে ওনার ঘরের কন্ডিশন খুব খারাপ। উনি বারে বলছিলেন যে ঘর চাইছিলাম। আমরা ওনার হয়ে বহুবার আবেদন দিয়েছিলাম পঞ্চায়েতে, কিন্তু কোনো রকম পঞ্চায়েত থেকে সেই ব্যবস্থা নেয়নি। কেন? শাসক দল তৃণমূল পঞ্চায়েত চালায়, আর এই বুথ জিতে আছে বিজেপি। তাই ওনাদের মধ্যে একটা প্রতিহিংসাপরায়ণ কাজ করেছে যে হয়তো বা ওরা বিজেপি করে, তাই ওদেরকে দেবো না। পায়নি, তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার দীর্ঘ 3 বছরের উপরে তারা ঘর বন্ধ করে দিচ্ছে, ঘরের টাকা বাংলাকে দেয়নি। সমস্যা এলাকায় এখনো প্রচুর কাঁচা বাড়ি রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত ডিসেম্বর মাসে তিনি তার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি, বাংলার আবাস যোজনার থেকে সেখান থেকে ঘরের টাকা দিয়েছেন। পাওয়ার পরে বৃহস্পতি কর্মকার তিনি লিল্টন পর্যন্ত তিনি ঘর বেঁধেছেন। দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছেন 29 আগস্ট, গত 29 আগস্ট টাকা ঢুকেছেন, কিন্তু প্রবল বৃষ্টির জন্য তিনি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারেননি এবং তিনি ঘরটা সম্পূর্ণ করতে পারেননি। কেন্দ্রের বঞ্চনার পর অবশেষে বাংলা আবাস যোজনার টাকা পেলেন, কিন্তু বড় দেরি হয়ে গেল। ঘর তৈরি করে আর থাকা হলো না। তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক জয়দেব হালদার।
এতদিন পরেও তাদেরকে কিন্তু বাড়ির যেহেতু প্রয়োজন ছিল, তারা সত্যি চাহিদা তাদের ছিল বাড়ির, তারা কিন্তু তারপরেও তাদেরকে এতদিন সেই বাড়ির তালিকা থেকে বঞ্চিত করা হয়েছিল। সম্প্রতি তারা বাড়ি পেয়েছিলেন, কিন্তু এত বছর তারা যখন সমস্যায় ছিলেন বারংবার তারা পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে দাবি জানিয়েছিলেন বাড়ি দেওয়ার জন্য, কিন্তু তা পাননি। তার জন্যই কিন্তু এমন ঘটনা মুখোমুখি হতে হয়েছে, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। মন্দিরবাজার থেকে সৈকত ঘোষ, ক্যালকাটা নিউজ।